জয় গুরু। আজ রোজ শুক্রবার 25শে অক্টোবর 2024 সাল, 9ই কার্তিক 1431 বঙ্গাব্দ, 21শে রবিউল সানি 1446 হিজরি। আজ বাংলাদেশের ঐতিহ্যবাহী আধ্যাত্মিক মারকাজ ফকিন্নি দরবার শরীফের মাসিক অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। আজ আরেকটি পবিত্র মহেন্দ্রক্ষণ কালান্দার বাবা জাহাঙ্গীরের পীর মুর্শিদ কেবলায়ে কাবা শাহ সুফি সৈয়দ মাওলানা বাবা জালাল নুরি আল সুরেশ্বরী আলাইহিস সালাতু ওয়াস সালামের বেলাদাত শরীফ 8ই কার্তিক 1428 বঙ্গাব্দে বাবা জালাল নুরি তিনি ধরাধামে আগমন করেছেন। এই বাংলা মাসটি পঞ্জিকা অনুসারে আজকে 8ই কার্তিক, আর আমাদের সাংবিধানিক যে মত সেটা হচ্ছে 9ই কার্তিক। আচ্ছা, আমি প্রথমেই শুরু করছি মহান মুর্শিদ কেবলায়ে কাবা মুফাসসিরে জামান মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত হুজ্জাতুল সুফিবাদ পীরে ইলমে লাহুতি সুফি দর্শনের দার্শনিক চিরাগে জান শরীফ চিরাগে মোহাম্মদ ডাক্তার আল্লামা কালান্দার বাবা জাহাঙ্গীর বাইমান আল সুরেশ্বরী আলাইহিস সালাতু আসসালামের নূরময় কদম পাকে ভক্তি এবং চুম্বন রেখে আমাদের মাওলা, আমাদের রাহবার পীর ও মুর্শিদ কেবলায়ে কাবা আফতাবে মারফত বেমিসাল শাহ সুফি সৈয়দ বাবা বেদ মুয়ারসি আল জাহাঙ্গীরের নূরময় কদম পাকে ভক্তি এবং চুম্বন রেখে আলে বাবা জাহাঙ্গীরের কদমে ভক্তি এবং চুম্বন রেখে এই পৃথিবীর সকল আম্বিয়া এবং অলিগণের কদমে ভক্তি এবং চুম্বন রেখে আমার সম্মুখ পানে উপস্থিত সকল মুরব্বী, সাধু, সাধক, গবেষক, সুফি অনুরাগী, সুফিবাদের প্রেয়সী এবং আমার সতীর্থগণ যারা অনলাইনে এবং অফলাইনে আলোচনা শুনছেন, সকলের প্রতি আমার আন্তরিক ভক্তি এবং সালাম রেখে আমি অধম, নাখান্দার, নালায়েক, নাচিস আমার মাওলার দয়ার বরকতে আপনাদের সম্মুখ পানে দাঁড়িয়েছি। আজ 14দশ শতকের মুজাদ্দিদ সুলতানুল আউলিয়া, যিনি রসুল নুমা শাহ সুফি সৈয়দ ফতে আলী ওয়াইসি আলাইহিস সালাতু ওয়াস সালামের জান বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলা কাবার নয়নের মণি, ওনার लगते दिगर चीज
আওলাদ বাবা জাহাঙ্গীরের মুর্শিদ শাহ সুফি সৈয়দ মাওলানা বাবা জালাল নুরি আল সুরেশ্বরীর এই আতিকাত্তিক উনি এই ইহদামে মানব মুক্তির দিশারি রূপে তিনি আসছেন। আমরা সেই মাহেন্দ্রক্ষণে উপস্থিত। বাবা জালাল নুরি আল সুরেশ্বরী তিনি তার ভক্তদের শিক্ষা দিতেন। আমি ইউটিউবে আলোচনার মধ্যে দেখেছি, আমরা ছোটবেলা প্রাইমারিতে পড়েছি, সম্ভবত ক্লাস 3-তে, কবি মদন মোহন তর্ক লঙ্কারের একটি কবিতা। সে কবিতাটা হলো বাবা জালাল নুরি আল সুরেশ্বরী তিনি তার ভক্তদেরকে শিক্ষা দিতেন। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করুন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। সুফিবাদের শিক্ষা, গুরুবাদের শিক্ষা, আধ্যাত্মবাদের শিক্ষা বাবা জালাল নুরি ওনার এই মুখনিসৃত কালামের মধ্যে নিহিত আছে। বাবা জালাল নুরির একটি লিখিত কিতাব আছে, সে কিতাবটির নাম হচ্ছে বাবা জালাল নুরির জীবন কাব্য। উনি একজন কবিও ছিলেন। তো বাবা জালাল নুরি তার জীবন কাব্যের ভূমিকার মধ্যে লিখেছেন মাওলানা জান শরীফ শাহ সুরেশ্বরীর একটি কিতাব নূরে হক গঞ্জে নূর। তিনি এই নূরে হক গঞ্জে নূর কিতাব সম্পর্কে তিনি লিখেছেন, নূরে হক গঞ্জে নূর হলো ভক্তের কোরআন। কার কোরআন? ভক্তের কোরআন। বাবা সুরেশ্বরী কেবলা কাবা আধ্যাত্ম জগতের অনেক কিতাব লিখেছেন, তার মধ্যে নূরে হক গঞ্জে নূর কিতাবটি অন্যতম, যে কিতাবের মধ্যে ধ্যান সাধনার, মোরাকাবা, মুশাহেদার 23 প্রকার নিয়ম নীতি বর্ণিত আছে এবং মাতলাউল উলুম, সিরে হক জামিনুর, সফিনায়ে সফর, আইনাইন, মদিনায়ে কলকি অবতার, শর্রে সদর, এই উচ্চমানের আরবি, ফার্সি, উর্দু ভাষায় রচিত এই কিতাবগুলো আজ থেকে প্রায় 150 বছর পূর্বে এই বঙ্গদেশে মাওলানা আহমদ আলী উর্ফে জান শরীফ শাহ সুরেশ্বরী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই বঙ্গদেশের মানুষকে উপহার দিয়ে গেছেন। বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী তিনি তার যুগে তিনি লিখেছেন কিতাবের মধ্যে, এই বঙ্গদেশে আমার চাইতে বড় কোনো তালার নাই। বঙ্গদেশে তখন তো আর বাংলাদেশ ছিল না, ওপার বাংলা এপার বাংলা, পূর্ব বাংলা পশ্চিম বাংলা মিলে হলো বঙ্গদেশ। এই বঙ্গদেশে জান শরীফ শাহ সুরেশ্বরীর মতো এত বড় তালা পয়দা হয় না, এত বড় আউলিয়া পয়দা হয় নাই, যিনি সুলতানুল আউলিয়া, যিনি আউলিয়াগণের সুলতান, দরবেশগণের সুলতান, সাধকগণের সুলতান, সুফিগণের সুলতান, যিনি জান শরীফ, সে জান শরীফের গহ্বর থেকে, সে জান শরীফের ভিতর থেকে প্রকাশ হলেন চিরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বাইমান আল সুরেশ্বরী। আর সেই চিরাগে জান শরীফের ভিতর থেকে বের হয়ে আসলেন আফতাবে মারফত, মারফতের সূর্য কালান্দার বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীর।
আমাদেরকে বিষয়গুলো উপলব্ধি করতে হবে। কেন? বাবা জালাল নুরি আল সুরেশ্বরী নূরে হক গঞ্জে নূর কিতাবকে বক্তের কোরআন বলেছেন। কি রহস্য আছে! আরে রহস্যের বিজ্ঞান নূরে হক গঞ্জে নূর, রহস্যের বিজ্ঞান, ইরফান, এলমে লদুনি, এলমুল কালব, এলমুল তাওহীদ, এলমে উলুহিয়াত, সকল বিজ্ঞান রাজ এই নূরে হক গঞ্জে নূর কিতাবের মধ্যে মজুদ আছে। এই নূরে হক গঞ্জে নূর কিতাবের ব্যাখ্যা যদি আপনি পড়তে চান তাহলে বাবা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলামিনের এলমে মারফত পড়ুন, মারফতের বাণী নামক কিতাবটা পড়ুন। নূরে হক গঞ্জে নূর কিতাব থেকে আমি কিছু পংক্তি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। এক মন তনে যে সাধন সাধিবে, নফসের পাকে মুক্তি কোরআনে দেখিবে। কোরআন দেখিলে না হবে নিস্তার, কোরআনের মূল তত্ত্ব করহে বিচার। কোরআনের হাকিকত আছে নিজ মনে, পীরেতে পাইবে তাহা পাবে নহে বনে। মূল তত্ত্ব ফল হয় আমল দরকার, শরীয়ত উৎপন্নের এই গরসার। এই কয়েকটি পংক্তি অপূর্ব। কোরআনের মূল তথ্য আমরা এই তিনটি পংক্তির মধ্যে পাই। বাবা জান শরীফ সুরেশ্বরী কি মেসেজ দিলেন আমাদের? এক মন তনে যে সাধন সাধিবে, নফসের পাকে মুক্তি কোরআনে দেখিবে। এক মন, তন মানে দেহ, এক মন তনে যে সাধন সাধিবে, নফসের পাকে মুক্তি কোরআনে দেখিবে। নফসের পাকে, নফসটা খান্নাসের পাকে পড়ে, এই খান্নাস থেকে বের হওয়ার মন্ত্র আল কোরআনে আছে। কোরআন দেখিলে হবে না নিস্তার, কোরআনের মূল তত্ত্ব করহে বিচার। কোরআনের হাকিকত আছে নিজ মনে, পীরেতে পাইবে তাহা পাবে নহে বনে। মূল তত্ত্বে ফল হয় আমল দরকার, শরীয়ত উৎপন্নের এই গরসার। শরীয়ত কোথায় হয় জানেন? কোরআনের হাকিকত জানলে। হাকিকত জানতে গেলে আমল লাগবে, আর আমল শিখতে হলে মুর্শিদ লাগবে, পীর লাগবে। পীর ছাড়া কোরআনের হাকিকত, ভোরের কোরআন, রব্বুল ফালাক, কোরআন আল ফজরে উপলব্ধি করা সম্ভব নহে। এজন্যই বলতেছে তোমার তন মন, তন মানে দেহ, দেহ পবিত্র রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে, মনকেও পবিত্র রাখতে হবে। নামাজ কয় মন? এক মন, এক ধ্যান, এক খেয়াল। এই এক মন তনে ব্যাখ্যা করতে গিয়ে বাবা জাহাঙ্গীর বলেছেন, আকা বাবা জান শরীফ, মুর্শিদ বাবা জান শরীফ, পীর বাবা জান শরীফ, রেহনুমা বাবা জান শরীফ, কিবলা বাবা জান শরীফ, কাবা বাবা জান শরীফ, ঈমান বাবা জান শরীফ, কোরআন বাবা জান শরীফ, মাওলা বাবা জান শরীফ। তাহলে সব মনে। আর এই মনটা থাকে কোথায়? তনে। এই মনের, এই তনটা হলো মনের ঘর। যত গন্ডগোল, যত সংশয়, যত দ্বিধা আমার এই মনের মধ্যে, এই মনটাকেই পীরের কাছে সমর্পণ করাতে হয়। এই মনটাকেই পীরের ইচ্ছার কাছে মিটিয়ে দিতে হয়। কারণ পীর নূরে হক, পীর নবীর পুত্র, মুর্শিদ নবীর বেটা। কেমনেতে হয়? কারণ নবী হচ্ছে সানোয়ারি নূর, সেই নবীর নূর থেকে উদয় হয় মুর্শিদ, আর সেই মুর্শিদের নূর থেকে ভক্ত ফায়েজ পায়। এটা নূরে হক গঞ্জে নূর কিতাবের মধ্যে আছে। তাহলে আমরা আসছি কেন এখানে? এই তরিকতের পাটে
কেন আমরা বসছি? শরীয়ত জানার জন্য, শরীয়ত উপলব্ধি করার জন্য। তাহলে শরীয়ত কোথায়? শরীয়ত কোথায় আমরা একটু জানবো। বাবা জান শরীফ সুরেশ্বরী শরীয়ত কোত্থেকে প্রকাশ হলো তিনি তার নূরে হক গঞ্জে নূর কিতাবের মধ্যে বলে দিছেন। তাহলে শরীয়ত উদয় করতে গেলে আমল করতে হবে। আমল করতে গেলে হুকুম লাগবে। কার হুকুম? মুর্শিদের হুকুম, রসুলের হুকুম লাগবে। তার হুকুম মতে আমল করলে তখন আপনার মধ্যে থেকে প্রকাশ পাবে শরীয়ত, ইয়া তথাকথিত বাজারের শরীয়ত নয়। তাহলে এই শরীয়তের মধ্যে প্রবেশ করতে গেলে আপনাকে প্রথমেই তরিকতের পাটে বসতে হবে। তরিকত মানে রাস্তা, তরিকা মানে রাস্তা। কোন রাস্তায় আল্লাহকে পাওয়া যায়, কোন পথে সত্য পাওয়া যায়, কোন পথে নূরে হক আছে, কোন পথের মাধ্যমে নূরে হক লাভ করা যায়। আমরা বলবো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রথম ধাপ হলো তরিকত। তরিকত মানে বায়াত। বায়াত হলে আপনি এই ক্লাসে বসবেন। তরিকতের পাটে বসলে আপনি জানবেন হাকিকত। কি জানবেন? হাকিকত। আপনি মূল জানবেন। হাকিকত মানে মূল, আসল রহস্য জানবেন। সিনার বেদ, এলমুল কাল, এলমে ইরফানি, এলমে লদুনি, সকল বিদ্যার রাজ রহস্য আপনি জানবেন তরিকতের পাটে বসলে। হাকিকত জানবেন। তো হাকিকত জানাই তো শেষ নয়, এটা তো আমল করতে হবে। আমল করে হাকিকত নিজের নফসের উপরে প্রকাশ করার নামই হচ্ছে মারফত। এই মারফত, আত্মপরিচয়ের জ্ঞান, আত্মপরিচয় অর্জন হলে, আত্মদর্শন হলে একজন সাধক শরীয়তে প্রবেশ করে। কারণ যিনি শরীয়তে আছেন তার কাছে আখের, আউয়াল, জাহের, বাতেন সব একাকার হয়ে যায়। কারণ যিনি শরীয়তে আছেন তিনি কখনো আইন ভঙ্গ করেন না, বিধান ভঙ্গ করেন না। কারণ তিনি আখের, আউয়াল, জাহের, বাতেন সব জানেন। উনি বিচারক, উনি বিধানদাতা। তখন আপনি ভুল করবেন না, আপনি সৃষ্টির আইন লঙ্ঘন করবেন না। কে আছে শরীয়তে? কে আল্লাহর দ্বীনে আছে? কে তাওহীদের মধ্যে আছে? অবশ্যই অবশ্যই নবীগণ, রসুলগণ, মুমিনগণ। আমার কথা নয় তো, কোরআনের কথা। তাহলে নবী, রসুল, মুমিন ব্যতীত কেউ শরীয়তে নাই। মুমিন কারা? যারা নফসে মুতমাইন্না, প্রশান্ত চিত্তের অধিকারী। ইয়া আইয়াতুন নফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাজিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদিহি ওয়াদখুলি জান্নাতি। তাহলে শরীয়তে সবাই নাই। শরীয়তে প্রবেশ করতে গেলে আপনাকে হেরা গুহায় যেতে হবে। এই কারণে বাবা জাহাঙ্গীর বলেছেন কাবায় শরীয়ত, হেরা গুহায় মারফত। এই মারফত শব্দের উৎপত্তি হলো আরবি আরাফা শব্দ থেকে। আরাফা শব্দের অর্থ পরিচয়, আর মারফত শব্দের অর্থ হলো পরিচয় লব্ধ জ্ঞান। যেই জ্ঞান অর্জন করলে, যেই জ্ঞান লাভ করলে আপনি জগৎ এবং জীবন দর্শনের পরিপূর্ণ জ্ঞান লাভ করবেন, এটা মারফত। এই মারফত যিনি অর্জন করবেন তিনি আল্লাহর শরীয়তে প্রবেশ করবেন। এই কারণে গতকাল বলছিলাম প্রত্যেকটি মানব দেহ মান আরাফা মসজিদ, এই মসজিদের মধ্যে দেনস্থ হতে হবে। ওই কাবা, ওই হেরা গুহা নামক যে গুহাটা, ওই কাহাফ নামক যে গুহাটা, এটা মেজাজি গুহা। আর প্রত্যেকটি মানুষ হচ্ছে হাকিকি গুহা, হাকিকি কবর। এই কবরের মধ্যে দেনস্থ হতে হবে। কাকে নিয়ে ধ্যানে বসবো? কাকে নিয়ে সালাতে দাঁড়াবো?
রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন। 34 নং সূরা সূরাতুল সাবা আয়াত নাম্বার 46। তিনি কি বলতেছেন? কুল ইন্না আনা বাশারুম মিসলুকুম কুল ইন্না আনা আইজুকুম বিওয়াহিদাতিন আন তাকমু লিল্লাহি মাসনা ওয়াল ফুরাদা সুম্মা তাতাফাক্কারু মা বিসাহিবিকুম মিন জিন্নাতি ইন হুয়া ইল্লা নাযিরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। কুল ইন্না আইজুকুম, কুল মানে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল আপনি বলুন, আমি তোমাদেরকে একটি মাত্র উপদেশ দিচ্ছি, ওনলি ওয়ান অ্যাডভাইস, একটি মাত্র উপদেশ। সে একটি মাত্র উপদেশ কি? তোমরা আল্লাহর জন্য দাঁড়াও। প্রথমে জোড়ায় জোড়ায়, পেয়ার টু পেয়ার, অর্থাৎ দুইজন করিয়া, পরে একা একা, ওয়ানলি ওয়ান, পরে একা একা। তোমরা ফারাক করিয়া দেখো, তোমাদের সাহেব, তোমাদের সাথী, তোমাদের সঙ্গী, তোমাদের রাসূল, তোমাদের শিক্ষক, তোমাদের আকা, তোমাদের গুরু, তোমাদের পীর, উনি জিনগ্রস্ত নন, উনি জিন মুক্ত। অতঃপর তোমরা যে আযাবের মধ্যে আছো এই সম্পর্কে তিনি সতর্ককারী। আল কোরআন জামাতের সহিত দাঁড়াইতে বলে নাই। আল কোরআন বলছে আল্লাহর ইবাদতে জোড়ায় জোড়ায়। এই জোড়া বল নারকেলের জোড়া না, এই জোড়া বল গুপ্তাঙ্গের জোড়া না, এই জোড়া বল স্বামী স্ত্রীর জোড়া না, এই জোড়া নর নারীর জোড়া না। এই জোড়া হলো গুরু শিষ্যের জোড়া, ছাত্র শিক্ষকের জোড়া, পীর মুরিদের জোড়া, রাসূল সাহাবার জোড়া, আল্লাহ এবং বান্দার জোড়া, জোড়ায় জোড়ায়। কারণ রাসূল জিন মুক্ত, আমরা জিন গ্রস্ত। এই জিন মুক্তির জন্য জিন মুক্তের কাছে আসছি, মস্তানের কাছে আসছি। যিনি জিন মুক্ত তাকে বলে মস্তান। এই মস্তানকে আরবিতে বলছে সাহেব। এই সাহেবের কাছে আসছি জিন মুক্ত হওয়ার জন্য, খান্নাস মুক্ত হওয়ার জন্য, শয়তান মুক্ত হওয়ার জন্য। এই কারণেই জান শরীফ শাহ সুরেশ্বরী বলেছেন, এক মন্তনে যে সাধন সাধিবে, নফসের পাকে মুক্তি কোরআনে দেখিবে। পাইছেন দলিল? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আছে না কোরআনে? সূরা নাসের মধ্যে প্রত্যেকটি মানুষের অন্তরে খান্নাস আছে। শয়তান খান্নাস রূপে যে আছে প্রত্যেকটি মানুষের অন্তরে, এই খান্নাসের আদি রূপের নাম হচ্ছে জিন। এই জিনের 4টি স্বভাব আমরা দেখি। এই জিনের একটি রূপ শয়তান, জিনের একটি রূপ ইবলিশ, জিনের একটি রূপ মরদুদ, জিনের একটি রূপ খান্নাস। আবার এই জিনকে সকল রূপ সম্মিলিত করে খবিস বলা হয়। তাহলে এই জিনগ্রস্ত যে, সে কুফুরির মধ্যে আছে, সে শিরকের মধ্যে আছে, সে নাপাকের মধ্যে আছে, সে অপবিত্রতার মধ্যে আছে, সে নাজাসের মধ্যে আছে, সে জাহান্নামের মধ্যে আছে, সে অন্ধকারের মধ্যে আছে, সে জাহেলাতের মধ্যে আছে, সে গুরের মধ্যে আছে, সে রহমতের মধ্যে নাই। এই জন্য বলছে মুরশিদকে এক চিত্তে এক মনে তার নাম স্মরণ করতে হবে। এই জন্য মাওলানা জান শরীফ সুরেশ্বরী নূরে হক গঞ্জে নূর কিতাবের মধ্যে বলেছেন, তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার, খোদা তাহা না শুনিবে হাদিসে প্রচার। কি বলতেছে? তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার, খোদা তাহা না শুনিবে হাদিসে প্রচার। পারো যদি পীর মুখে ডাক দেও তাই,
ডাকে ডাকে ডাক পাবে যাবে না বেতা। না বলো খোদার নাম, না বলো রসুল, এক চিত্তে বীর মুখে বোলাও কেবল। মোর্শেদ হাসরে গতি, খলিফা নবীর, শত নবী সাথী নহে তব নিজ পীর। এই কালাম, এই ইরফান, এই রহস্য বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী কই পাইলেন? এই রহস্যের গড় হলো সূরা সাবার 46 নং আয়াত। এখানে বলছে মুর্শিদকে নিয়ে, সাহেবকে নিয়ে, রসুলকে নিয়ে জোড়া করে সালাতে দাঁড়াইতে, সিয়ামে দাঁড়াইতে, কুরবানিতে দাঁড়াইতে, হজে দাঁড়াইতে, আমলে সালেহার মধ্যে দাঁড়াইতে, যাকাত দিতে। এই রহস্য এজন্য বলছে বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী, এক মন তনে যে সাধন সাধিবে, নফসের পাকে মুক্তি কোরআনে দেখিবে। শায়ের বলতেছেন, দিল মে জিগার মে আঁখোं में बस तू ही तो रहे। দিলে জিগিরে আখিতে মুর্শিদকে রাখতে হবে। একটা কথা মনে রাখবেন, সালাত কিন্তু ওয়াক্ত ওয়াক্ত না, বারবার নিয়ত চেঞ্জ করার নাম সালাত না, কিন্তু নিয়ত পরিবর্তন করার নাম সালাত না। সালাত কিন্তু এক মন এক নিয়ত। সালাত কয় মন? এক মন। 40 সালে এক মন হয়, ওই মন না। সালাত এক মন। এখানে এক মন বলছে, সেজদাও একটা, ওযু একবারই, সেজদা একটা, আর এক সেজদার জন্য একবারই ওযু করতে হয়। এই জন্য বলছে এক মন তনে যে সাধন সাধিবে। তাহলে মুর্শিদকে এক মনে, এক ধ্যানে, এক খেয়ালে, এটার মধ্যে আমাকে সায়ের করতে হবে। কারণ তিনি উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। কেন উত্তম আদর্শ? কারণ তিনি কোরআনের চরিত্র, তিনি আইনে নূর, জাতে নূর, হাকিকতে নূর, নূরুন আলা নূর। তিনি জালিকাল কিতাব, তিনি সাহেবে কাউসার, সাহেবে কদর, সাহেবে লাউলাদ। তিনি হাদি, তিনি রহনুমা, তিনি বৃদ্ধ, তিনি রাসিকুনা ফিল ইলম। তিনি সকল জ্ঞানের সার, সকল রহস্য তার থেকে উদয় হয়। এজন্য এই রহস্য তুমি কোরআনে পাবে না। কোরআনের মূল তথ্য তোমাকে বলছে তুমি খুঁজে নাও। তো কোরআনের মূল তথ্য আছে কোথায়? পীরেতে। তাহলে পীর হলো কোরআনের মূল। যিনি সাহেবে কোরআন, যিনি কোরআনের সাহেব, যিনি কোরআনের চরিত্র। কোরআন আল্লাহর চরিত্র। কোরআন কাদিম, আদি, অনন্ত। কোরআনকে যিনি জাগ্রত রহির অধিকারী, রুহুল্লাহ, যিনি নূরে হক, বর্তমান রাসূলুল্লাহ, যিনি রিসালাতের বাহক, ধারক, যিনি রুহুল্লাহ, তিনি রূহ উৎকার করেন। রুহুল্লাহ রূহ উৎকার করেন। রুহুল্লাহ রুহুল্লাহ বানায়। রুহুল্লাহ রেজেক বন্টন করেন। রুহুল্লাহ হেদায়েত করেন। রুহুল্লাহ কিতাব নাজিল করেন। কারণ এই রূহ আমরি রব্বি, রবের আদেশ। তো রবের আদেশ তো রব থেকে আলাদা না। আজকে দেখলাম বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব আল্লামা মালিক সাহেব তিনি বললেন, সেজদা সবাই দিতে পারে, কিন্তু হুকুম সবাই মানতে পারে না। এই হুকুম মানাটাই হচ্ছে আমলে সলেহা উত্তম। কারণ কোরআন একটা কথা আসছে, তোমরা আমলে সলেহা করো। এই আমলে সলেহা হচ্ছে মুর্শিদের হুকুম মানা, তার আদেশ মতে কর্ম করা।
যে কেউ মুর্শিদের হুকুম মতে আদেশ মতে কর্ম করবে সে কখনো বঞ্চিত হবে না, সে পুরস্কৃত হবে। না হলে সালাত দিয়ে, যাকাত দিয়ে, হজ দিয়ে, কুরবানি দিয়ে আপনাকে ধোঁকা দিতে পারে, পরীক্ষা এগুলো। কিন্তু হুকুম মান্য লাইলে সে আর আপনাকে ধোঁকা দিতে পারবে না। এই জন্যই বলছে হুকুম মানতে। একটা হুকুমই আবেদ মকরুম, যিনি মুআল্লিমুল মালাইকা, যিনি ফেরেশতাদের শিক্ষক, যিনি ফেরেশতাদের রাসূল, সে আযাজিল আলাইহিস সালাম, তিনি বিধানের ক্ষেত্রে মানতে পারেন না। বাবা জাহাঙ্গীর বলেছে উনি সবচেয়ে বড় আশিক, ওইটা ইরফানের কথা। কিন্তু আল্লাহর একটি হুকুম ছিল আদমকে সেজদা করা, উনি এমন কোনো জায়গা নাই সেজদা করে নাই, খালি একটা হুকুমই মানতে পারে নাই, এই জন্য বরবাদ হয়ে গেছে। ওনার সকল আমল নিষ্ফল হয়ে গেছে, উনি অগ্রে বাড়ছে। সেই কারণেই কোরআনে সূরা হুজরাতের মধ্যে আসছে, তোমরা নবীর আগে বাইরো না, নবীর কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজ বাড়াইও না, নবীর আগে বাইরো না, তার কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজ বাড়াইও না, উনি যেইভাবে বলে ওইভাবে অনুসরণ করো। আদব আল্লাহ শিখিয়ে দিচ্ছে রসুলের সাথে কিভাবে ব্যবহার, তার সামনে গেলে কি রকম আজিজি, আদব, ভক্তি দেখাতে হবে, সেটা শিক্ষা দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত ওলি আল্লাহরা আদব ভক্তির শিক্ষা দিচ্ছে। কেন? বর্তমান যে রসুল আছে, বর্তমান যে মাওলা আছে, তাকে যে তোমরা তাজিম করতে পারো। বাবা জাহাঙ্গীর কেন এই বই পুস্তক লেখছেন? মাওলাকে যাতে আমরা তাজিম করতে পারি, সম্মান করতে পারি, আদব দেখাইতে পারি, তার কাছ থেকে যেন রহমত ভিক্ষা চাইতে পারি। সেই কারণে বাবা জাহাঙ্গীর দয়া করে আমরা যাতে বিভ্রান্ত না হই, আমাদেরকে থাকতে, আমাদের জ্ঞানগত প্রতিবন্ধকতা দূর করার জন্য বাবা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলামিন ওনার বই মোবারকগুলো রেখে গেছেন। আমরা যাতে বইগুলো পড়ে এইগুলোর যে মূল সাহেব মাওলাকে চিনতে পারি এবং তার মাধ্যমে আমরা যাতে পরিপূর্ণতার স্বাদ নিতে পারি, এই রহমত বাবা জাহাঙ্গীর রেখে গেছেন। কিতাব থাকলে কিতাবের সাহেব থাকবে, জান থাকবে, না হলে এটা কে প্রতিষ্ঠা করবে? কে প্রতিষ্ঠা করবে? আর দলিল তো কাঠের পা। বাবা জান শরীফ সুরেশ শরীফ আছে, দলিল কাঠের পা, এই পা দিয়ে কেউ চলে না, আসল পাও দিয়ে চলতে হবে। উনি বলতেছে কোরআন দেখিলে হবে না নিস্তার, কোরআনের মূল তত্ত্ব করো বিচার। তো কোরআনের মূল, এটা এসেন্স, এই মূলে কে আছে এটা কিভাবে জানবো? আল্লামা ইকবাল বলছেন, মগজে কোরআন রুহে ঈমান জানে দিন, হাসতে হুব্বে রহমাতুল্লিল আলামিন। কোরআনের মগজ, দিন ইসলামের জান, ইমানের রূহ, সব হচ্ছে রহমাতুল্লিল আলামিনের মুহাব্বত। তো রহমাতুল্লিল আলামিনকে আরব দেশে বন্দী, এই রহমত তো চলমান। যিনি নূরে হক লাভ করছেন তিনিই তো রহমাতুল্লিল আলামিন। বাবা জাহাঙ্গীর বলেছেন প্রত্যেক আল্লাহর ওলিরাই আল্লাহর রহমত, ওনারা রহমাতুল্লিল আলামিন। কারণ রুহের তো কোনো ভাগ নাই, বন্টন নাই, ইহা চলমান, ইহা সুফিবাদ। আজ দেখবেন বাংলাদেশে দুইটা গ্রুপ বেশি মাতামাতি করে, একটা আহেলে কোরআন আর একটা আহেলে হাদিস। আহেলে কোরআনরা এই তথাকথিত এশিয়া সিত্তার হাদিস এরা বেশি একটা গুরুত্ব দেয় না, কারণ সকল কিছু কোরআনের মধ্যে আছে, এদের মধ্যে একটা গৌরবী আছে। আবার আহেলে হাদিসরা আরো তেরা, এরা বলতেছে হাদিস যারা না মানবে তারা কাফের। আবার আহেলে কোরআনরা বলতেছে এই হাদিস হলো ইসলামের জঞ্জাল। দুই দলকে ফতোয়া মেরে বসে গেছে, এগুলো নব্য ফিতনা। তাহলে সুফিরা কি? সুফিরা হলো আহেলে হক, সুফিরা হলো নূরে হক, আহেলে হক। কারণ সুফিদের যে ধারা, যে সাজরা, যে চেইন অফ কমান্ড, এটা ধারাবাহিকতা আছে। ইহার মতন সনদ রাবি একের পর এক বর্ণনা করা যায়।
কিন্তু এদের সনদ, এদের মতন, এদের রাবি ধারাবাহিকতা নাই, সব আন্দাজের উপরে। সুফিদের বিজ্ঞান, সুফিদের দর্শন আন্দাজি না, প্রামাণিক নগদ কোরআনিক দর্শন। এটা নূরে হক। সেই নূরে হকের জানান 150 বছর পূর্বে মাওলাউল আলা সুলতানুল আউলিয়া বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী দিয়ে গেছেন। আর এই নূরে হকের রাজ রহস্য বাবা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলামিন প্রকাশ করে গেলেন। আর এই সেই নূরে হক বাস্তবায়ন করছেন আমাদের মাওলা বাবা বেদম আসছে। সম্ভব না। এই বিষয়গুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে, কোথায় থেকে কি আসতেছে। আমাদের এই সিলসিলার মধ্যে জগৎ বিখ্যাত জবরদস্ত ওলি আল্লাহ আছে। সবাই জামানার মুজাদ্দেদ ছিলেন, সবাই সংস্কার করে গেছেন, ওনারা অদ্বিতীয় অনন্য ছিলেন। এই বিষয়গুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে। আমরা সাজরাওয়ালা, সাজরা ছাড়া না, আমরা রেস কাটা না। আমাদের সিরিয়াল আছে, আমাদের চেইন অফ কমান্ড আছে, কে কার থেকে আসছে, কার ঘর থেকে কে বের হইছে। কারণ সুফিবাদ চেইন অফ কমান্ড মেনে চলে। তো সুতরাং আমাদের মধ্যে কোরআনও আছে, রসুলের আমলও আছে। আজকাল বাংলাদেশের বিজ্ঞ যারা ইসলামিক স্কলার, ডক্টরেট, গবেষক, পিএইচডি যারা ধর্মতত্ত্ব নিয়ে গবেষণা করে, রিসার্চ করে, ওনারা কিন্তু এখন আর সরকারে দো আলম আবুল কাসেম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হেরা গুহার সাধনা, ওনার জাহিরি জিন্দিগির মধ্যে 15 বছর 1 মাস 19 দিন উনি হেরা গুহাতে ধ্যানস্থ ছিলেন। 15 বছর। আর ওনার নবুয়াতের জিন্দিগি ছিল কত বছর বলেন তো? 23 বছর। 23 বছরের মধ্যে ওনার বিধানের জিন্দিগি ছিল 11 বছর। এই যে সালাত, সিয়াম, হজ, যাকাত নবুয়াতের 12 বছর পরে শুরু হয়েছে আনুষ্ঠানিক। নবুয়াতের 12 বছর পরে। তাহলে এই যে সালাত, সিয়াম, হজ, যাকাত, কুরবানি, আমলে সলেহা যত বিধান কোরআন কইতে আসছে বলেন তো? কাবা থেকে আর না, হীরা গুহা থেকে। তো যে হীরা গুহায় প্রবেশ করলো সে রমজানে প্রবেশ করলো। ওই রমজানে প্রবেশ করলে বেজর রাতে উদয় হবে কদর। এই কদরের রাত আত্মদর্শনের রাত, দিদার এলাহির রাত, ওইটা মেরাজের রাত। মেরাজ ওই ধ্যানের ঘরে হয়েছে, হেরা গুহা হয়েছে, সশরীর হয়েছে, ধ্যানের ঘরে হয়েছে, হেরা গুহাতে হয়েছে। এই কারণেই আমরা কোরআনের মধ্যে দেখতে পাই সূরা নজমের মধ্যে 8 এবং 9 নম্বর আয়াতে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুম্মা দানা, সুম্মা মানে অতঃপর। অতঃপর দুইজন এমন নিকটে আসিলেন, দুই ধনুকের ব্যবধানে। আল্লাহ এবং রসুল এমন নিকটে আসিলেন দুই ধনুকের ব্যবধানে, আওয়াদ না আরো নিকটে। তো বাবা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলামিন বলেছেন ধনুক দেখতে অর্ধবৃত্তের ন্যায়। কারণ তীর দিয়ে দূরত্ব মাপা হয় আর ধনুক দিয়ে তীর মারা হয়। তো তীরের কথা বলে নাই, বলছে ধনুকের কথা। ধনুক দেখতে অর্ধবৃত্ত, অর্ধবৃত্তকে ইংরেজিতে বলে সেমি সার্কেল। তো সেমি সার্কেল প্লাস সেমি সার্কেল ইজুকেল 1 সার্কেল। দুটা অর্ধবৃত্তকে একসাথে যোগ করলে একটা বৃত্ত পাই। এখন এই বৃত্তে কি কোনো দৈর্ঘ্যবস্তু আছে? তখন আল্লাহ এবং মোহাম্মদ, আল্লাহ এবং আল্লাহ রসুল এক বৃত্ত হয়ে গেছেন, এক হয়ে গেছেন। এটা তাওহীদ। তো আল্লাহর জাতের মধ্যে মানুষই প্রবেশ করতে পারে। কারণ প্রত্যেকটি জিন এবং ইনসানের নফসের মধ্যে রব্বুল আলামিনের হুকুম, কমান্ড, আমরি রাব্বি, রূহ বীজ রূপে আছে। ওই বীজটা, ওই হাকিকি কোরআনটা, এই রুটাই মূলত হাকিকি কোরআন। এই রুহের কথাই কোরআন। রুহুল আমিন কোথায় কথা বলে জানেন? কলব থেকে, কলব থেকে, হৃদয়ের আকাশ থেকে, চিত্তাকাশ থেকে। যে নফস
যে কলব মোহমুক্ত হইছি, হাওয়া মুক্ত হইছি, ওই নফস থেকে রুহুল আমিন কথা বলে। অনেক যে রুহুল আমিন যে কথা বলে তারা দেখতে তো আমারই মতো মনে হয়। ওহি হয় কই থেকে? কলব থেকে, সিনা থেকে ওহি বের হয়, মাথা থেকে না, সিনা থেকে। এই জন্য কোরআনের জ্ঞান চলে সিনা বো সিনা। এই কোরআনের এলেম সিনা বো সিনা চলে। এই জন্য হুজুর পাককে জ্ঞান দেওয়া হয়েছে, আনুষ্ঠানিক দেখানো হয়েছে সিনাতে চাপ দিয়া। কিসে চাপ দিয়া? সিনাতে, মাথায় না কিন্তু। যেভাবে ফটোস্ট্যাট মেশিন চাপ দিয়ে ডুপ্লিকেট আরেকটা বের করে দেয়। এই জন্যই রসুলকে মনোনীত করছেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিনা রাসূলাম মিনহু ইয়াতলু আলাইহিম ওয়া ইয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিনাল ক্বাবলু লাফি দালালিন মুবিন। তিনি তোমাদের মধ্যে হইতে, উম্মীদের মধ্যে হইতে একজন রসুল মনোনীত। তোমাদের মধ্যে হইতে মানে মুমিনদের মধ্যে হইতে। তো মুমিন কারা? মাওলা আলী, মাওলা আবু তালিব এবং ওনার চাচারা এবং ওনার মা, ওনার পিতা এবং ওনার দাদা, ওনারা ছিলেন হানাফাইট, হানিফ, ঈসাই মুসলমান। এরা মুমিন ছিলেন। তো মুমিনদের মধ্যে হইতে এবং উম্মীদের মধ্যে হইতে। উম্মী অত নিরক্ষর না, অন্তঃসার শূন্য না, হায়রে আমরা কেবল আটিয়ার আমরা না। উম্মী হচ্ছে মহাজ্ঞানী, সকল রহস্যের মূল যিনি, সকল বিদ্যার সকল জ্ঞানের কেন্দ্রে যিনি অবস্থান করে তিনি হচ্ছেন উম্মী। উম্মীকে যিনি আল কোরআনের জান, কোরআনুল হাকিমের প্রাণ, কোরআনুল মজিদের উৎস, কোরআনুল ফুরকানের উৎস, সকল জ্ঞানের মূল উৎস যিনি, তিনি হচ্ছে উম্মী। সে উম্মী আয়াত পাঠ করে শোনায়। তো নিরক্ষর হইলে আয়াত কেমনে পাঠ করে শোনায়? মাওলা আলী কবি, আর উনি নিরক্ষর না। এই তথাকথিত ইসলাম গবেষকরা মহানবী করে লিখতে জানতেন না। এটা সম্পূর্ণ ভুল। উনি লিখতে জানতেন। উম্মিহত্ব হলো মহাজ্ঞানী। এই জন্য উম্মীদের মধ্যে হইতে রসুল মনোনীত হয়। এই জন্য দেখবেন পাকিস্তানের ডক্টর তহিরুল কাদরি, উনি কেতাবি। ডাক্তার জাকির নায়েক কেতাবি। বাংলাদেশে দেখবেন কতগুলো আজহারের সব কেতাবি। এরা কিন্তু উম্মী না। উম্মী বাবা জান শরীফ সুরেশ্বরী, উম্মী বাবা জাহাঙ্গীর, উম্মী বাবা বেদম আরসি, উম্মী বাবা লালন, উম্মী বাবা মনমোহন সাধু, উম্মী বাবা জগৎ বন্ধু। ওনারা হচ্ছেন উম্মী, মহাজ্ঞানী। ওনারা মানুষকে শুদ্ধ করছে, পবিত্র করছে। এই আয়াত মানে কোরআন শরীফের এই সেন্টেন্স না। আয়াত মানে হচ্ছে এক একটি অনন্য সৃষ্টি, এক একটি নিদর্শন। এই নিদর্শনগুলো পাঠ করে উম্মী রসুল শোনায়। নিদর্শনগুলো উনি বর্ণনা করে কেন? জ্ঞানগত প্রতিবন্ধকতা দূর করার জন্য। কারণ ইনসান ক্ষতিগ্রস্ত, এই জন্য ইনসানকে জ্ঞান দেয়। আমি মাঝে মধ্যে দেখি বাবা বেদম আরসির কাছে মানুষ আসলে উনি আগে বই দেয়, আগে জানো, বুঝো, জ্ঞান দেয় আগে। তুমি গবেষণা করে সত্য কোনটা মিথ্যা কোনটা এটা ফারাক করো। কারণ মুর্শিদের হুকুম চলে মুরিদের উপরে, ইনসানের উপরে না, বেমুরিদের উপরে না, বেআলেমের উপরে না। এই বিষয়গুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে। এজন্য আমরা ইনসান এবং বাশারের পার্থক্য জানি না। রসুল জন্মগ্রহণ করে না, রসুল জন্ম নেয় না, রসুল প্রেরিত হন, রসুল উদয় হয়। এই নূরে মোহাম্মদের নাম, এই নূরে মোহাম্মদের যে বীজ সেটাই রসুল। এই রুহুল্লাহ হলো রসুল। এই জন্য এই রুহু যখন আদমের মধ্যে ফুৎকার করা হলো, পরে বলছে সেজদা দিতে। মানুষকে কিন্তু সেজদা দিতে কোরআন বলে নাই, এই রুহুল্লাহকে সেজদা দিতে বলছে। সবাই সেজদা করলো, কিন্তু ওই শয়তান আবেদ কে দেখতে আমার মতো শেষ। এজন্য রূহ যে নফসের মধ্যে আছে ওই নফসটাকে আর ইনসান বলে না, ওই নফসটাকে বাশার বলে।
এই জন্য সারা কোরআনে এক জায়গায়ও রসুলকে ইনসান বলে নাই, খালক বলে নাই, সৃষ্টি বলে নাই। কারণ সৃষ্টি হলে যার প্রাণ আছে তার মৃত্যু আছে। রসুল তো মরে না, সারা কোরআনে এক জায়গায়ও নাই। কারণ মুমিনই মরে না, রসুল মরবে করতে। বিষয়গুলো বুঝতে হবে। একদম সূরা মরিয়মের 70 নম্বর আয়াতে রূহ যে বাশার রূপ ধারণ করে দলিল রূপে দেখিয়ে নেবেন। এই জন্য সারা কোরআনে এই রসুলের দেহকে সম্মানের সহিত বলা হয়েছে বাশার, আর খান্নাসের নফসকে বলা হয়েছে ইনসান। ইনসানের মুখ থেকে কুমন্ত্রণা বের হয়, পচা বচন বের হয়, আর রসুলের আর বাশার থেকে বের হয় ওহী। বাশার থেকে বের হয় ওহী, কারণ বাশার মানে রুহুল্লাহ আর ইনসান মানে খান্নাসওয়ালা। তো দেখতে আমার মতো তুমি, ইয়াই সবচাইতে বড় ধোঁকা। তো ইনসান আর বাশার এক জিনিস না, এই বিষয়টা বুঝবেন। এরা ডিকশনারির মধ্যে অর্থ করে রাখছে ইনসানত্ব মানুষ, বাশারত্ব মানুষ। ভুল। এই রহস্য বাবা জাহাঙ্গীর ভেঙে দিলেন। রসুল উনি সাধারণ মানুষকে বলছেন আমি তোমাদের নিয়ে একজন বাশার। কেন বলছে? আল্লাহ বলতে বলছেন বলে বলছে। হে রসুল আপনি বলে দেন আমি তোমাদের নিয়ে একজন বাশার। ইনসানুন মিসলুকুম বলে নাই, বলছে কি কুল ইন্না আনা বাশারুম মিসলুকুম। ইনসানুন মিসলুকুম বলে নাই, আপনি বলে দেন। রসুল বলছে, আল্লাহ বলছেন বলে রসুল বলছেন আমি তোমাদের মতো একজন বাশার। কুলু তোমরা বলতে পারবা না, এটা ওনার জন্য খাস। যদি তোমরা বলো আপনি আমাদের মতো, তাইলেই কাফের বনে যায়গা। এই বিধানগুলো একটু বুঝতে হবে। এজন্য রসুলকে কখনো আমাদের মতো মনে করা যাবে না। উনি দেখতে আমাদেরই নেয়, কিন্তু আমাদের মধ্যে শয়তান আছে, আর উনি শয়তান মুক্ত রুহুল্লাহ। ওনার মধ্যে ওহী হয়, ওনার মধ্যে কালাম হয়, কারণ উনি পবিত্র করে। উনি আখের আউয়াল জাহের বাতেন সম্পর্কে অবগত, আর আমি কিন্তু দেয়ালের পরে কি এটাই জানি না। যার কাছে অতীত বর্তমান সব একাকার, যিনি সেকেন্ডের মধ্যে, নেনো সেকেন্ডের মধ্যে সব দেখে। এই বিষয়গুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে। তো এই জন্য নবী রসুল অলিয়া উলিয়া পীর মসজিদদের নিজের মতো মানুষ মনে করে, মানুষ মনে করলে মুরিদে লাভ নাই। যে গুরুকে মানুষ মনে করে সে নরকে যাবে, বিধানে আছে। এই জন্য মাওলানা রুম বলছেন পীরেরা জাতে খোদা এক না দিক, নাই মুরিদু নাই মুরিদু নাই মুরিদু। যে পীরের জাত এবং খোদার জাত এক রূপে না দেখলো সে মুরিদ হয় নাই, মুরিদ হয় নাই, মুরিদ হয় নাই, সে মারি। এটা বলছে কে? জাম শরীফের সুরেশ্বরী। এই জন্য পীরের জাত আর খোদার জাত এক, অদ্বিতীয়, এর মধ্যে কোনো ফারাক নাই। আর পার্থক্য করলেই আমি মুরিদ থেকে খারিজ হয়ে যাই। এখানে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এই জন্যই মাওলানা রুম বলছেন মসনবিতে, খুদ বখুদ মোল্লা রুম কামিল নাসুদ তা গোলাম শামসে তাবরিজ নাসুদ। মোল্লা রুম নিজে নিজে কামেল হইতে পারেন নাই, যেই পর্যন্ত আরিফ শামসে তাবরিজের গোলামি না করছে। তো মানুষের আত্মার মুক্তি, এই কোরআনের রহস্যের জ্ঞান গোলামির মধ্যে আছে। এই জন্য গোলামি করতে হবে আমাদেরকে। এই জন্যই আদব আগে শিক্ষা গ্রহণ করতে হবে, আর এই আদব শিক্ষাই মুর্শিদের দরবার থেকে দেওয়া হয়। এখানে দীক্ষার জ্ঞান, এখানে রহস্যের জ্ঞান, প্রজ্ঞার জ্ঞান আছে, যেখানে আসলে মানুষ সংশোধন হয়। কারণ রসুল নফসকে পবিত্র করে, নফসের মধ্যে খান্নাস আছে। এই খান্নাসটাকে মারার যে ব্যবস্থাপত্র, এটা আল্লাহর ওলিরা দেন, বাবা বেদু মর্সি দেন, বাবা জাহাঙ্গীর দিয়ে গেছেন। এই তাজকিয়াতুন নফসের শিক্ষা, এই তাজকিয়াতুন নফসের শিক্ষা সুফিরা দেয়, আল্লাহর ওলিরা দেয়। এই তাজকিয়াতুন নফস কখনোই অর্জিত হবে না তাসাব্বুরে শায়েখের মধ্যে না আসবে, গুরুর ধ্যান না করলে। এক মনে ধ্যান আপনাকে করতেই হবে, গুরুর ধ্যান। এই ধ্যান ছাড়া কোনো গতি নাই, পথ নাই, মুক্তিও নাই। আমল দিয়া কখনোই পার পাওয়া সম্ভব না, ধ্যান দিয়া সম্ভব। এই ধ্যানের গড়ে উদয় হয় জ্ঞান, এই ধ্যানের গড়ে উদয় হয়েছে রুহুল আমিন, এই ধ্যানের গড়েই উদয় হয়েছে নবুয়াত, এই ধ্যানের গড়ে উদয় হয়েছে আল্লাহর শরীয়ত। এই বলে
আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমার আলোচনায় ভুল ত্রুটি হয়ে গেলে সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। এখানেই রাখছি। জয় গুরু, জয় হোক ফকিনি দরবার শরীফের, জয় হোক মাওলা বাবা বেদ মুয়াজ্জির।